আল্লাহকে সন্তুষ্ট করার আশায় লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনোদিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, এ লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল একদিন না একদিন সে ভোগ করবেই, অবশ্যই ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সব পাপ মুছে গেছে, জান্নাতে চলে গেছে। পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না, পাশে সূরা ইয়াসিন পড়ে তার উপকার করতে পারবেন না। আপনাকে যতই স্বাদ লাগুক না কেন, হুজুরি যতই বলুক না কেন, বাইশ হাতের পাগড়ি যদি পরে, আলখাল্লার জুব্বা পরে যদি আপনাকে কথা বলে, তবু লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না, কোনো পথ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাপ মারা গেছে, কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই। অর্থ সম্পদ রেখে গেছেন, আপনি লুটে ভোগ করছেন। দুটা পথ আছে, একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। একটা পথ তার নামে দান করুন। ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না। কুসন্তান সেই যে সাজিয়ে রেখেছে বাপের ছবি, সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে। মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভদ্র উচ্চ শিক্ষিত, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত সেই ছেলে, যেই ছেলে বাপকে কবর দিয়ে সে বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, আল্লাহুম্মা গফির লাবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদাশীল অধিকারী করো, আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি আমার বাপের কবরকে আলোকিত করো, তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো। তারপরে জানাজার দোয়াটা পড়বে। এ হলো সবচেয়ে ভালো, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, আর রহমান শাহনাতুন মিনার রহমানে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতহু, মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে রেখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, নরম আচরণ আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ, আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন, নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায়। নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, ওয়া ইউনসাহু লাহু ফি আসরিহি, তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দেখ, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন নরম আচরণ করে। এই ছেলে,
বলো তো কি করলে বয়স বাড়বে? নরম আচরণ। বলো তো কি করলে রুজি বেশি হবে? নরম আচরণ। মনে থাকবে না মনে হয়? যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল, ব্যবসা বাণিজ্য মার খেলো, তাকে কি করতে হবে? নরম আচরণ গ্রহণ করতে হবে। আর একটু জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারুদুল কাদারা ইল্লা দুআ। দোয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে, মায়ের পেটে যেদিন 3-4 মাস, ওই ভাগ্য যেটা লেখা হয়েছে, আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন। বেশি বেশি দোয়া প্রার্থনা করলে ওটা কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এইটা খুব জরুরি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবে ইশিবহু। মানুষ পাপ করলে রুজি কমে যায়। এই ছেলে, খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে। পেশাব লাগুক, পায়খানা লাগুক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি সারা রাত বক্তব্য দিই না, কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না। আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না, মনে করবেন কোটি টাকা দামের। আজ থেকে খুব ভালো করে মেনে নেন। এই ছেলে, তুমি ব্যবসায় মায়ের খাচ্ছ, তুমি কথা ভালো করে শুনে নাও। মুরব্বী আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে, জমি জায়গায় অর্থ সম্পদে মার খাচ্ছে, সব কিছু হারালো। আপনি শুনে রাখেন, আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ থাকলে রুজি কমে যাবে, পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে, পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে। আব্দুর রাজ্জাক সাহেব, এই হিন্দুদের কিনে কি আছে? এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না। আপনার বিচার হবে, তার বিচার হবে না। অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই, তার বিচারই নেই, তার দাড়ি পাল্লাই নেই, তার ওজনই নেই, তার হিসাব নিকাশই নাই। ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই। আমি বললাম যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, শহীদ হয় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, জুমার দিন শুক্রবারে মারা যায় যে। তখন একটা ছেলে বলছে, ও আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়, এটা কি কোনো উত্তর হলো? খুব পাপী যদি মারা যায়, তো আপনি ওই দিকে গেলেন কেন? আপনি পিছন দিকে গেলেন কেন? আপনি এটা আল্লাহর একটা রহমত, দয়া, এদিকে থাকেন। আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয়। আজ থেকে আপনি দোয়া করতে থাকেন। আল্লাহ নবী বলেছেন, এই কথা তো আমি বলিনি। 4টের মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি? 3টাই কঠিন। জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না, শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না, পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা তা বলতে পারি না, কিন্তু রাতে সূরা মুলক পড়বো, এটা নিজের ব্যাপার। সূরা মুলকের আর একটা ঘটনা আছে। আল্লাহ নবী বলছেন, যেই সূরা মুলক পড়বে, বিচারের মাঠে সূরা মুলক এমন ভাবে তার পক্ষে লড়বে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। আগে ক্ষমা, তারপরে সরা। আল্লাহ বলবেন সরো না, আগে ক্ষমা হতে হবে তারপরে। যার জন্য আপনাকে বলি, আমি কোরআন মাজিদ পড়তে শিখুন, সূরা মুলক পড়তে রাতে অভ্যাসী হবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই, মানুষ যদি রুচি বেশি করতে চায়, মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায়, তাহলে সদাচরণ করতে হবে, জরুরি। মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায়, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি, এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না। ছোট মোবাইল ব্যবহার করো, যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না।
জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে, মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে। অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে। বিচার একদিন হবে এইভাবে, তখন কঠিনভাবে ঠেকে যাবেন, রক্ষা করার কেউ থাকবে না। বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না। সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম, আপনার নিজস্ব আমল। কেউ আপনার পক্ষে সাড়া দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র 4টে জিনিস আছে। 1, কোরআন তেলাওয়াত। 2, তাসবিহ তাহলিল জিকির আজকার। 3, সিয়াম রোজা। 4, কালো পাথরে চুমা দেওয়া, বৈধ টাকায় হজ করা, আবার রাসূলের পদ্ধতিতে। ঢাকাতে যদি লাব্বাইক আল্লাহু লাব্বাইক বলেন তাহলে হজ বাদ পড়ে গেছে। আর যদি একাধিকবার উমরা করেন, উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে, সেটাও বাদ। শুধু তওয়াফ করতে হবে, অন্য কিছু নয়। মানে ইবাদতের মধ্যে বিদআত ঢুকলে সব কিছু হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসাল বিল মুকাফি, ওই লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব, এর নাম সদাচরণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কতিয়াত রাহমু ওয়াসালাহা, ও যত কাটে তুমি তত জড়াও, ও যত কাটে তুমি তত জড়াও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও চেষ্টা করি, সামলাতে পারি না, কুলাতে পারি না। আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি, তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই, দেখতে পাই, নেটেও দেখতে পাই। আমি তো দেখি না, মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে। আমি কবে লেগেছি সেটা দেখাও তো দেখি। আমি প্রয়োজন মনে করি না। আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নামটাই নি না। খবরদার, খুব সাবধান। কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইেন না। মানুষের পিছনে গেলে নিজের সফলতা অর্জন করতে চাইেন না, ভুল কথা। এমনি তো এটা গীবাত, যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা। আপনাকে আমি বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতামাতা। একজন এসে বলছে, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালিদাইনে, বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায়, বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি বুঝলেন? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমি যুদ্ধে যাব, সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লাকা উম্মুন, তোমার মা আছে? তোমার মা আছে? জি, আমার মা আছে। তখন বলছেন, তোমার মায়ের সাথে তুমি থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি? মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি? মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে, এ কথাই ঠিক। আপনি দেখবেন মা একেবারে উল্টা। দিন রাত দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে, আপনার স্ত্রীকে গালি দিচ্ছে, আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে। টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি যা দেখছেন সবই উল্টা। আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে, আপনি পরীক্ষায় পড়েছেন, সাবধান। এখন আপনাকে পেশাব পায়খানা আপনাকে পরিষ্কার করতে হবে, কথা আমি বলেছি আপনাকে বহুবার। সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানায় পেশাব করে ভিজা বিছানায় শুয়ে আছে। আপনি আপনার স্ত্রীকে বললেন, হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন? তখন আপনার স্ত্রী বলছেন, আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি আপনার মাকে দেখবো কেন? তুমি দেখো গা। এ কথার কি উত্তর আছে? এ কথার উত্তর কিছু নাই। তোমার পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় ধুয়ে দিবে তুমি, গোসল করিয়ে দিবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবা তুমি। তোমার বোন এসে করতে পারবে না, ও শ্বশুর বাড়িতে আছে।
তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার পেশাব পায়খানা ছোট, তোমার মা আদর করে পরিষ্কার করেছে। বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না, খুব কঠিন। মানে তুমি এখন পরীক্ষায় আছো, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও, ওয়া আউযু বিকা মিন আরদালিল উমর। আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচল হয়ে যাব, আমাকে ধরে পেশাব পায়খানে নিয়ে যাওয়া হবে, এই বয়স তুমি আমাকে দিও না। এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানায় পড়ে থাকবো, আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে, আমি বিছানায় পেশাব পায়খানা করবো। এটা কষ্টকর জীবন, এটা দেখাশোনা করাও খুব কঠিন। এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বলে রাখছি, মায়ের সেবা আর একজনের হাতে দিয়ে করতে হবে না, কাজের মেয়েদের করতে হবে না, স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না। স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা। আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি, কাপড় আমি পরিষ্কার করব। কলেজ থেকে এসে, স্কুল থেকে এসে, ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব, খবর নিব, মা খেয়েছে কিনা, কাপড়ে পেশাব করেছে নাকি, সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে। ভুলে গেলেন আপনি সেই দিনের কথা। ওই দিনের কথাটা আমি খুব বারবার যখনই ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয়। এটা কেমনে হয়? ওই যে ঘটনা, 3 জন লোক গর্তে আটকা পড়েছিল, তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই, তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই। তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটা নীতি, আমি একদিন দূরে ঘাস কাটতে যাই, গরু ছাগল নিয়ে যাই, এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে, আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম। আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না, আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না। এটা জাগাও না ইন্দা কাদামাইয়া, আমার ছেলে মেয়ে আমার 2 পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁদে, দাবো মাত্তা তালাল ফাজর, আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো, আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, সকাল হয়ে গেল। হাইন কোন তালাম, তুমি যদি মনে করে থাকো এমনি ফালতুকে আমি এই কাজটা করেছি লেইবতেকা আপনাকে একবারে সন্তুষ্ট করার জন্য, তাহলে তুমি আজকে গর্তের মধ্যে থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি পাথর সরিয়ে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন? আপনার ছেলেটা ওখানে কাঁদছে, তা আপনি এখান থেকে লাফ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু আম্মু আম্মু। আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়েছে, 2 জন মিলে নিচ্ছেন, কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদলো। হাদিস তো বুখারী মুসলিম, আমি তো কিছু বলতে পারি না, কথা আমি বুঝাতে পারিনি মনে হয়। হাদিস তো বুখারী মুসলিম, বাস্তব তো এটাই। কিভাবে এটা কত কঠিন, এটা এরপরেই সে অটল, সে এটা করবেই। এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী। স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না, ও হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আর আপনার বাপ মা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ। সবচেয়ে শ্রদ্ধার মানুষ কে? বাপ মা। সবচেয়ে ভালোবাসা, স্নেহের, আদরের মানুষ কে? স্ত্রী। স্ত্রীকে কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 2-1টা কথা বলি। এই ছেলে বসো, এই মেয়ে কথা বলছো কেন? একটু লজ্জা কেন হয় না? একটু শরম করো না কেন? ঢং ঢং করে এসেছো আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন? দেবরের সাথে এসেছো আবার চলে যাচ্ছ কেন? একটু শরম কেন হয় না? একটু লজ্জা কেন হয় না? তোমার স্বামী কাপুরুষ, নাহলে তোমার বাপ কাপুরুষ। হয় তোমার স্বামী কাপুরুষ, না হলে তোমার বাপ কাপুরুষ। ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ। যুবক, তোমাকে বলছি, তোমার অনেক ভালোবাসা আমার সাথে, এ কথা আমি জানি। তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো, বলো। তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায়, আম্মা আপনি এইভাবে কিভাবে গেলেন, কিভাবে আসলেন, কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে করতে আসলেন? ঢং ঢং করে আসছে তোমার মা, ঢং ঢং করে চলে যায় কেন? এই হিসাব কেন? ওর তো বাড়িঘর আছে, স্বামী আছে, ছেলে আছে, পেশাব পায়খানা আছে, সব কিছু আছে। এখানে একটা বসার ব্যবস্থা আছে, যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে। আজ থেকে 20-30 বছর আগে ফুফু, মা, চাচি, খালারা যেত কেমন বাবু বলেন তো? যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো, যখন পুরুষ মানুষ আসতো, তখন তারা কি করত? সরে একদিকে দাঁড়াতো। আর আজকে পুরুষ সমানের বুঝলাম নেই, ভিড় চাপিয়ে করছে কিনা, হজ এখানে উমরা করছেন নাকি, এখানে তওয়াফ করছেন নাকি? এটা একটু শরম কেন হয় না? একটু লজ্জাবোধ করেন না কেন? একটু ইতস্তত করেন না কেন? শোনেন, আল হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। অল ঈমান ফিল জান্নাহ, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল বাদাউ ফিল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নার, নির্লজ্জতা হচ্ছে
দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা আছে যার জাহান্নামে যাবে সে। নির্লজ্জতা আছে যার জাহান্নামে যাবে সে। লজ্জা নেই যার জাহান্নামে যাবে সে। কথা আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। এরপরে বলছেন, অল বাজা মিনাল জাফা আল জাফা ফিন নার। নির্লজ্জতাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ। দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন, ওই বই দেওয়া আছে। লাভবান বই দেওয়া আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে। এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি, কখনো আপনি তাকে ভুল বুঝবেন না। যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই, তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি, ভুল হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বলতে চাই, আপনার জন্য জান্নাত সহজ। এক, 5 ওয়াক্ত সালাত খামসাহা। 2, সামাত সারাহা, রমজান মাসের সিয়াম রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আদর্শ নারী বইয়ে আছে, আদর্শ পুরুষ বইয়ে আছে। এই হাদিস আপনি 2 বইয়ে দেখতে পাবেন, অন্যান্য বইও আছে, উপদেশ বইও আছে। 4টা জিনিস যদি মহিলারা করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই। এমন কোনো 4টা কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তবে আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি একদিন বলছিলেন, কেউ যদি ওযু করার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এই কথা তো ঠিক, তো পুরুষ করলো ঠিক, মহিলা করলো ঠিক। কথা বুঝাতে পারিনি। অজু করার পরে যদি পুরুষ এই কথা পড়ে, তো জান্নাতের সব দরজা খোলা। অজু করার পরে যদি মহিলা এই দোয়া পড়ে, তো সব দরজাই খোলা তার জন্য। তো মহিলার জন্য যেটা খাস আছে, এটা পুরুষের জন্য নেই। আরেকটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবেন, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন, মহিলারা জান্নাতে যাবে। একটু বাক্য লাগানো আছে। তবে স্বামী যদি রাগ করে, তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না। এই মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে 4 নম্বরে আছে, তবে একটু কথা লাগানো আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। সেই মহিলা যার স্বামী একটু রাগ করে, সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না। এরা জান্নাতের সিরিয়ালে আছে। আপনাকে আমি সতর্ক করে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিনাল আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে, মানুষকে পিটায়। আর 1 শ্রেণীর নারী, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। লায়াত খোল্লান জান্নাত, তারা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল লিহা তার লাতুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে। পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে, ছোট ব্লাউজ পরে আছে। আপনার বোনই নগ্ন পোশাকে ঘুরে, নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়। এখন বসে আছে নগ্ন পোশাক পরে। ফলাফল ভালো নয়, ফলাফল খারাপ। নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না। নিজে বেহায়া হয়ে চলে জান্নাত কিনা যায় না। জাহান্নাম আগে থেকে ঘোষণা আছে। মর্মে দিনী ভাই বোন, আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনার শেষের দিকে চলে আসলাম।
মনে কিছু নেবেন না। যদি চাও আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো। এরপরে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, আপনি মনে রাখবেন। এই ছেলে, দোয়া পড়বো, তারপরে 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 কোনো জায়গায় বসবেন না জরুরিভাবে। এর পরের যেটা কথা, দ্বিতীয় নাম্বার, সেটা হলো এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া। সবাই বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। আর 10 টাকা হলো দানের হাত প্রশস্ত রাখবেন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনাদের জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমার এই কথাটা মনে রাখবেন। আর সবাইকেই মাসিক আলিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছে, কেউ ছেড়ে যাবেন না। 20-30 টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয়। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ, আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বই পুস্তকে আছে। আর আপনার তাফসির কি মিথ্যা হতে পারে? ও আব্দুল্লাহর বইটা আছে, মিন্নাতুল বারি, এদেশের ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আব্দুল্লাহর বইটা নেবেন, মিন্নাতুল বারি। আমরা হাদিস মানতে বাধ্য। বইগুলি কোথায় আছে? ও স্টেজে আছে। কেউ খালি হাতে যাবেন না, আর তাড়াহুড়া করবেন না ইনশাআল্লাহ। 2 ওর রাজরাত মিনান নিশায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা প্যান্ট পরে, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বিশেষভাবে সতর্ক করছি, আপনি পুরুষের পোশাক ত্যাগ করুন। আর আজ থেকে আপনার নখ যেন বড় না থাকে। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, আজ থেকে যেন তোমার নখ বড় না থাকে। আর নখে যেন নেইল পালিশ দেওয়া না হয়। নখে মেহেদি দিবা, নেইল পালিশ নয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। নখে মেহেদি দিবা, হাতের নখে তো দিবা, পায়ের নখেও মেহেদি দিতে হবে। তুমি মেহেদি লাগাতে বাধ্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একজন মহিলা একটা পত্র দিল। পত্রটা নেওয়ার পর আল্লাহ রাসূল হাতের নিন্দা করছেন। আয়াদুর রাজুল্লাহ মেমরা, এই হাতটি পুরুষের না মহিলার? তার মানে হাতে মেহেদি ছিল না। তাই তিনি নিন্দা করে বললেন, এটা পুরুষের হাত নাকি? মেহেদি নাই কেন? পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, মেয়েদের হাতে মেহেদি দেওয়া জরুরি, দিতেই হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে, জরুরি। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী যে দাড়িতে মেহেদি লাগিয়েছেন, তো পায়ের নখে দিব কি করে? কথা তো ঠিক, পায়ের নখে কেমনে দিই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ঋতুবতী মহিলারা যখন ঋতু হাইজ থেকে গোসল করে পবিত্র হবে, ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে হাইজ থেকে গোসল করে পবিত্র হবে, তখন তারা লজ্জাস্থানে আতর ব্যবহার করবে। তো আল্লাহ নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন, এইবার তাহলে মেহেদি দাড়িতে দেওয়া এটা সুন্নাত। মেয়েরা মেহেদি হাতের নখে, পায়ের নখে দিবে, এটা জরুরি, বাধ্য। আল্লাহ রাসূল কি করেছেন সেটা এখানে ঢুকবে না। আল্লাহ রাসূল দাড়িতে আতর লাগিয়েছেন, আতর লাগা সুন্নাত। মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন আতর ব্যবহার করতে হবে, তাদের জন্য এটা সুন্নাত। এই কাজটা করাতে আতর কি করে কোরআন মাজিদ হয়ে গেল যে সেটা আর এভাবে ব্যবহার করা যাবে না? কোন বোকামি কথা। আর একটা জরুরি কথা আপনার জন্য থাকছে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কপালে টিপ দিতে পাবেন না। সাজগোজ পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই করেন। পুরুষের সাজগোজ হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সাজগোজ হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। আর মহিলাদের সাজগোজ হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলারা ওইসব কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। অতএব আপনি সব কিছু ব্যবহার করেন, বিউটি পার্লারে ঢোকিয়েন না।
কেননা ওখানে যে মহিলা আছে তার সামনে আপনি মাথার কাপড় নামাতে পারবেন না। যদি আপনার মা থাকে বিউটি পার্লারে সেটা ভিন্ন কথা, তবে ওখান থেকে জিনিস কিনে নিয়ে এসে বাড়িতে ব্যবহার করুন। আপনি কপালে টিপ দিতে পাবেন না কেন? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। ছেলে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই টিপ দেওয়া তাদের পক্ষ থেকে এসেছে, যার জন্য মুসলিম মহিলারা কেউ কপালে টিপ দিতে পাবে না। জরুরি অংশ আপনাকে সতর্ক করে যাচ্ছে, আপনি নখে নেইল পালিশ দিবেন না, কপালে টিপ দিবেন না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস আপনি। কিভাবে আমি? আপনি কিভাবে নন? আপনার মেয়ে তো এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে। যেদিন ক্লাস 8-এ উঠেছিল, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই। ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই। কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছেন, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি, আপনি কি দোয়া করলেন? সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতি বেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন পর্যন্ত, কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই। তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন। ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, সম্মান, এর শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন, আর তো কিছু করার নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালাল ভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন, ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে। তারপরে শীত বস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে। ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই।
যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করতে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না। মনে রাখবেন, দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে। বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন। সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে, বোঝেন, চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম, তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ। সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম। মনে করেন একটা বাজার, আপনাদের এখানে বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করে। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্স প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, এন্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকিও আছে। লাভও হতে পারে, লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো, আরেক ভাই লস করলো, এমনটা হয় কি না? আচ্ছা, আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পরশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকেন। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি মানে বুঝাতে পারছেন? এরপরও যদি দেখা যায় যে সমাজের সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়। যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে, অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি, মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে। কি আছে? জাকাত ফরজ আছে। এখন এই যখন ধনী হবে, যেসব পরিমাণ সম্পদ আসবে, তখন এই জাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে, ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান? এর জাকাত ছাড়াও আছে সাদাকা। সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে, এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন। এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে, ছোট বা বড় পরিসরে। এভাবেই মদিনা টিকে ছিল, এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল, যেটা এখন নাই। সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন। হ্যাঁ নাকি? বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে? বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ, অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছে। তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছি? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে, ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যাবে। এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে। ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে। যে ধনী সে আবার জাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে। এখন চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে
গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন। মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%? এটা তো সুদ না, এটা তো সুদ না। এটা কি সুদ? যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না? নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়, একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র মেসাকার অবস্থা হয়, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা ফলেছে? পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন। কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন। যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা, বা কম কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। একবারে যদি নেগলেক্ট করে দূর এইসব কথা শোনারই দরকার নাই, তাহলে তার কিছু হইল না। সমস্যা নাই, আমাদের কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের দায়ীদের দায়িত্ব দিয়েছে, তোমরা উপদেশ দিবে, তোমরা শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তোমরা দারোগা নাও, চাপ দিয়ে মানাতে হবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। জাস্ট বলে দিয়ে চলে আসে, সামনে আসে। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, তুমি উপদেশ দিবে হে নবী। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলা, মন্দাগুলা, স্যাংশনগুলা, করাপশনগুলা, এগুলো সুযোগ থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না। রমজান মাসে ওয়াদা নাম্বার 5, কয়টা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই? 4টা। ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়, জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। করবেন কি না? আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ, জাকাত ফরজ না? জাকাত ফরজ না? যে কেউ যদি মনে করে নামাজ ফরজ, জাকাত ফরজ না, সে ব্যক্তি কাফের। হ্যাঁ, আমার ফতোয়া না, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবে